আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আমরা আজকে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, সপ্তম অধ্যায়ের, যেটি এসেছিল দিনাজপুর বোর্ড 2025 সালে। প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে। তো এই প্রশ্নে আমরা যদি খেয়াল করি যে ক নম্বর প্রশ্ন, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না, এখানে বলা হচ্ছে পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো পেন্সিল আর কম্পাস ব্যবহার করে কিভাবে 105 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় সেটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে 105 ডিগ্রি কোণ যদি আমরা অঙ্কন করতে যাই, আমরা যে কোনো মাপে এখানে একটা দাগ টেনে নিব, নিয়ে এখানে আমরা দুইটা কোণ অঙ্কন করতে হবে। একটা হচ্ছে 120 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে এই দুটো অঙ্কন করতে হবে। 105 ডিগ্রি অঙ্কন করতে গেলে 20 ডিগ্রি, 120 আর 90, এই দুইটা কোণ আমাদের অঙ্কন করতে হবে। তো দেখো 120 ডিগ্রি আর 90 ডিগ্রি আমাদের হয়ে যাবে একসাথে। দেখো 90 ডিগ্রি আঁকতে গেলে 120 ডিগ্রি হয়ে যায়। কিভাবে? 90 ডিগ্রি আঁকতে গেলে কি করি আমরা? প্রথমে যে কোনো মাপে এরকম একটা বৃত্তচাপ আঁকি। এবার ঠিক ওই মাপটা চেঞ্জ না করে এই কোণটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে, এই যে দেখো এই কোণটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে একবার কাটবো, এবং এই প্রথমবারে কাটার মধ্যে রেখে আমরা আবার দ্বিতীয়বার কাটবো, এই যে দুইবার কাটবো। ওকে, দুইবার কাটবো। এই দ্বিতীয়বার যে তুমি আমরা কিন্তু 90 ডিগ্রি আঁকতেছি, সে 90 ডিগ্রি আঁকতে এরকম দুইবার কাটা লাগে। এই দুইবার যখন দ্বিতীয়বার কাটতেছ তখনই কিন্তু 120 ডিগ্রি কোণ হয়ে গেছে। এই যে এখানে কিন্তু 120 ডিগ্রি, এটা কিন্তু 120 ডিগ্রি কোণ। এবার আবার দাগ টানলে কিন্তু এটা 120 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 120 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি আঁকতে হয়ে যায়। যাই হোক, এখন দ্বিতীয়বার দাগ দিলাম, দিয়ে এই যে উপরে বরাবর এখানে একটা বৃত্তচাপ দিতে হবে, এই যে বরাবর এখানে একটা বৃত্তচাপ দিতে হবে, এবং এই যে এখানে কেন্দ্র করে এই বরাবর উপরে এখানে আরেকটা বৃত্তচাপ দিতে হবে। এবার জাস্ট এখান থেকে এই যে এই কেন্দ্র এখান থেকে এটা যোগ করে দাও, এই যে এটা যোগ করে দাও। তাহলে এখানে কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। 90 ডিগ্রির পাশাপাশি আমাদের এখানে কিন্তু 120 ডিগ্রি কোণও কিন্তু অঙ্কন হয়েছে। এই যে এই কোণটা, এই যে এই দাগটা কিন্তু 120 ডিগ্রির দাগ। তো এই 90 আর 120 এর মধ্যে পার্থক্য কত বলো তো? দেখো এটা হচ্ছে শূন্য, একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের শূন্য, এই যে এটা হচ্ছে আমাদের শূন্য। শূন্য থেকে এখান পর্যন্ত হচ্ছে 90, আবার শূন্য থেকে এখান পর্যন্ত 120। তার মানে এই জায়গা পর্যন্ত হচ্ছে 90, এই জায়গায় 120। 90 আর 120 এর মাঝখানে গ্যাপ কত বলো তো ভাইয়া? 90 আর 120 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 30। মানে এই যে অংশটা এর মান কিন্তু 30 ডিগ্রি। কারণ এই যে 90 আর 30 মিলেই তো 120 হয়। তার মানে এর মান হচ্ছে কত ডিগ্রি? এর মান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে আমি অর্ধেক করব। 30 ডিগ্রিকে অর্ধেক করলে কত ডিগ্রি হয়? 15 ডিগ্রি। তার মানে এই 30 ডিগ্রিটাকে আমরা এখন অর্ধেক করে ফেলি। তো 30 ডিগ্রিকে অর্ধেক করতে হলে কি হবে? 30 ডিগ্রির এই যে শুরুতে কেন্দ্র করে এটা হচ্ছে পুরোটা 30 ডিগ্রি। 30 ডিগ্রির অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই উপরে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং 30 ডিগ্রিটা যেখানে শেষ, সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবার আমরা হচ্ছে এখান থেকে আমরা এই বরাবর এটা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে এখন আমাদের যে কোণটা উৎপন্ন হইলো, এই যে এখন আমাদের যে কোণটা, এই যে এখান থেকে আমি যদি একটু দেখাই, কোণটা হচ্ছে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে এখান থেকে এইখান পর্যন্ত, এই পুরা কোণটা। ঠিক আছে, এই পুরা কোণটা। তো এই কোণটার মান হচ্ছে আমাদের কি? এই কোণটার মান হচ্ছে আমাদের 105 ডিগ্রি। এখন তুমি বলতে পারো কেমনে? দেখো এটা যদি 30 হয়, তাহলে 30কে আমি অর্ধেক করলাম, তাহলে এতটুকু কত? এতটুকু হচ্ছে 15। তাহলে এখন দেখো 90 আর 15 যোগ করলে কত হয়? 105। তার মানে এই যে এ ও বি, এই কোণটার মান হচ্ছে 105। এই 90 আর 15 মিলে এটার মান হবে 105 ডিগ্রি। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে এটা লিখতে হবে আর কি, যে এখানে 15 লেখার দরকার নেই, ওইখানে 90টাও এইভাবে লেখার দরকার নাই, 120 লেখার দরকার নাই। তো তাহলে তুমি জাস্ট এখানে লেখা এ ও বি, শেষ। এ ও বি কোণ বললে বুঝবে যে কোনটা। এটার মান হচ্ছে কত? 105 ডিগ্রি। আমাদের ক নম্বর প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই প্রশ্নটা সমাধান করছে। এবার আমরা আমাদের খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের উদ্দীপক পড়তে হবে এই ক্ষেত্রে। সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এর মান 6 সেন্টিমিটার, আর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটা দেওয়া আছে এক্স কোণ 45 ডিগ্রি, আর হচ্ছে দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। ত্রিভুজটা আঁকতে হবে। তো এটা কিন্তু সম্পাদ্য 2। তো চলো আমরা এটা সমাধান করে ফেলি। তো প্রথমে এই তিনটা জিনিস আমাদের অঙ্কন করে ফেলি। ভূমি 6 সেন্টিমিটার, আর সূক্ষ্মকোণটা 45 ডিগ্রি, অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। তাহলে এটা আমরা অঙ্কন করে ফেলি। 6 সেন্টিমিটার, 45 ডিগ্রি আর 2 সেন্টিমিটার। তাহলে আমরা এটা হচ্ছে অঙ্কন করে ফেলি। 6 সেন্টিমিটার
এই দেখো মনে করো এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর হচ্ছে একটা 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে ফেলি চাঁদা ব্যবহার করে। সো এখানে আমরা এই যে এই জায়গায় অঙ্কন করি যে হচ্ছে 45 ডিগ্রি কোণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাঁদা নিতে হবে। আমরা এই চাঁদাকে এনে এই চাঁদার মাঝখানের যে বিন্দুটা এটা হচ্ছে এই একদম শুরুতে রাখবো, এই যে শুরুতে রাখলাম, আর 0 বরাবর এই লাইনটাকে রাখবো। 0 বরাবর একটা লাইন আছে, ওটা লাল লাইনের উপরে রাখবো, ওটা যে বরাবর আমরা কোণ রাখবো। এখন আমরা আঁকতে চাচ্ছি কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কিভাবে আঁকবো, যে দেখো 0-র পর 10, 20, 30, 40, 40 আর 50 মাঝখানে 45, এই 40 আর 50 মাঝখানে একটা দাগ আছে দেখবা, ওইখানে তুমি একটা পয়েন্ট দিয়ে দাও। এবার হচ্ছে জাস্ট যোগ করে দাও, ঠিক আছে? যে এখান থেকে ওই পয়েন্ট বরাবর রেখে তুমি যোগ করে দাও। ওকে, এই যে যোগ করে দিলা। এই কোণটাই হচ্ছে কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে x, 45 ডিগ্রি অঙ্কন করে ফেললাম। আচ্ছা, তো 6 সেন্টিমিটার অঙ্কন করছি, 45 ডিগ্রি অঙ্কন করছি, অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার, সেটাও আমরা অঙ্কন করব। তো সেটা অঙ্কন করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে স্কেলটা নিয়ে এসে আমরা 2 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলি। এই যে 2 সেন্টিমিটার মানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এটা একটু বাড়াই অঙ্কন করি, আর থাক যতটুকু আছে ততটুকু, কারণ এটা ইঞ্চিতে তো হয়, হিসাব নিকেশ একটু ঝামেলা। দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা 2 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখন আমরা প্রথমে এখানে যে কাজ করব, যে কোনো মাপে আমরা এখন চিত্রটা আঁকবো, আমাদের মেইন চিত্র যেটা সেটা আমরা অঙ্কন করব। তো মেইন চিত্রটা অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। এই রেখাটার নাম আমরা দিলাম, মনে করো যে হচ্ছে বি, এই রেখাটার নাম দিলাম আমরা বিই। এবার এই বিই রেখা থেকে এই যে যে এ আছে, এই যে খেয়াল করো ভূমি যে এ 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটারের মাপ নিব। ভূমি এ 6 সেন্টিমিটার কোনটা, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এই মাপটা নিয়ে আমরা এই বিই থেকে, এই যে এই বিই থেকে বিকে কেন্দ্র করে বিই থেকে আমরা বি সি অংশ কেটে নিলাম। আচ্ছা, কেটে নেওয়ার পরে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে যে এক্স কোণটা আছে, এই যে এক্স কোণ, এই এক্স কোণের সমান করে এই যে এক্স কোণে এই যে একটা অঙ্কন করলাম, এই কোণটার সমান করে এই বি বিন্দুতে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। এই যে দেখো একটা কোণ অঙ্কন করলাম। এবার এটার পরিধি কতটুকু, পরিধি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পরিধি। এই পরিধির সমান মাপ নিয়ে আমি এই যে এখানে কেন্দ্র করে এটা কেটে নিব, নিয়ে এখন জাস্ট আমি এই বি থেকে এই যে এটা যোগ করে দেব, এই বরাবর যোগ করে দিলাম। এটার নাম আমি দিলাম মনে করো বি, কি দেওয়া যায়, বিজি দিলাম, ঠিক আছে? মনে করো বিজি। ওকে, এবার ওই যে যে ডি আছে, ডি বিন্দুটা, ডি রেখাটা দুই বাহুর অন্তর, এই ডি এর সমান মাপ নিয়ে, ডি এর সমান মাপ নিয়ে আমরা এই বিজি থেকে আমরা এখানে মনে করো বি ডি অংশ কেটে নিলাম। ওকে, বিডি অংশ এখানে কাটলাম। কাটার পর এখন কি করব, এখন এই ডি বিন্দুর সাথে এই সি বিন্দুটা যোগ করে দাও, ডি বিন্দুর সাথে সি বিন্দু যোগ করে দাও। করলাম, করার পরে এই যে যে ডি বিন্দু আছে, এই ডি বিন্দুটাকে কেন্দ্র করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করব। এই ডি বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এখানে একটা কোণ অঙ্কন করলাম। এবার ঠিক একই মাপে এই সি বিন্দুটাকে কেন্দ্র করে এই যে যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এখানে একটা কোণ অঙ্কন করলাম। এবার এই কোণটার পরিধি কত, এই কোণটার পরিধি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটা পরিধি। এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এই যে এখান থেকে এই পরিধিটা কেটে নিব। আচ্ছা, কেটে নিলাম। এটাকে আরেকটু বাড়ানোর দরকার আছে, এই যে এই কোণটাকে আরেকটু বাড়াই আঁকি আমরা। ওকে, আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমরা এই সি এর সাথে এই যে এই বরাবর এটা যোগ করে দিব। যোগ করলে এখানে আমাদের এই রেখাটা আরেকটু বড় করে আঁকার দরকার ছিল, আমরা হচ্ছে এটাকে আরেকটু বড় করে আঁকি, ঠিক আছে? এই যে বি বিন্দু থেকে এই যে রেখাটা আরেকটু এদিকে নেওয়ার দরকার আছে। ওকে, এবার আমরা যে কাজ করব, এই সি এর সাথে এই যে সিটা আছে, এই সি এর সাথে এটা আমরা যোগ করে দিব। ওকে, যোগ করলে এখানে যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিয়ে দিব আমরা এ। আচ্ছা, এই জি বিন্দু কিন্তু উপরে চলে গেছে, একটু ভালো করে খেয়াল করো, এই জিটা কিন্তু এখন উপরে। ওকে, এখন এই সিজি কে এই রেখাটা এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে আমি আবার বলি যে প্রথমে আমরা যে বি কোণটা আঁকছি, বি কোণটা একটু বড় করে আঁকবো। এই যে ই বি, এই যে ই জি, ই বি জি, এই জিটা এখান পর্যন্ত আসছে। এরপরে আমরা ডি এর সমান করে 2 সেন্টিমিটারের সমান করে এখানে বিডি কাটলাম।
এবার ডি এর সাথে সি যোগ করে দিবে, যে ডি এর সাথে সি যোগ করব, করলে এখানে একটা কোণ হবে, এই কোণটা সমান করে আমরা সি তে একটা কোণ আঁকবো যেটা এই বিন্দুতে গিয়ে ছেদ করবে। তাহলে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, আমাদের এটাই কিন্তু ত্রিভুজ। এই বর্ণনাটাই হচ্ছে তোমার এখানে বলা আছে, এই যে দেখো এই বর্ণনাটা হচ্ছে তোমার এই জায়গার মধ্যে বলা আছে। এই বর্ণনাগুলো হচ্ছে তুমি একটু দেখে নিবে, যে এখানে বর্ণনা আছে, এই যে এখানে বর্ণনা আছে, বর্ণনাগুলো একটু দেখে নিবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। ওকে, এবার আসো সর্বশেষ প্রশ্ন, যেটা গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে a/2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো a মানে কত 6, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, তার মানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। আচ্ছা, তো এখন প্রশ্ন হয়তো অনেকে বুঝছো অনেকে বুঝো নাই, সমস্যা নেই, আমি প্রশ্নটা স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। প্রথমে আমাদের এখানে বলা হচ্ছে যে a/2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো a/2 বলতে কি, দেখো a/2 হচ্ছে a যদি 6 হয়, a/2 মানে হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে। তাহলে আমরা আগে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি। তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে 3 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে। এই 3 সেন্টিমিটার রেখাটা অঙ্কন করার পরে এটার নাম আমরা দিলাম, মনে করো যে 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে r, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার এই 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা হচ্ছে এখানে একটা বৃত্ত অঙ্কন করব। এই যে এখানে কেন্দ্র করে এই যে 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা এই জায়গার মধ্যে একটা বৃত্ত অঙ্কন করব। এই যে এই জায়গায় আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলি, এই যে একটা বৃত্ত আমরা এখানে অঙ্কন করে ফেললাম। আর এটার কেন্দ্রটা আমরা দিয়ে ফেলি, কেন্দ্রটার নাম দিয়ে ফেলি যে কেন্দ্রটা হচ্ছে ও, এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে ফেলি। ওকে, এটা হচ্ছে ও কেন্দ্র। আচ্ছা, এখন বৃত্ত তো আঁকলাম, আমাদের কি বলছে যে এই বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকো, দুইটা স্পর্শক আঁকতে হবে, এমন দুইটা স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অর্থাৎ স্পর্শক মানে হচ্ছে এই বৃত্তের এখান থেকে এমন একটা রেখা যেটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে, এই যে এই দিক থেকে এমন একটা রেখা যেটা জাস্ট বৃত্তকে স্পর্শ করে, এই দুইটাকে যখন স্পর্শ করে, এই যে দেখো এটা স্পর্শ, মনে করে এখানে স্পর্শ করলে এই দুইটা স্পর্শক এই যে একটা বিন্দুতে ছেদ করে, এই ছেদ করাতে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। এই কোণটার মান হতে হবে আমাদের 45 ডিগ্রি। অর্থাৎ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এই যে দুইটা স্পর্শক, এই দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের মান 45 ডিগ্রি আমাদের হতে হবে। আচ্ছা, তাহলে এখন কিভাবে এটা আমরা করতে পারি সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এটা করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমেই তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা কি, দেখো এখানে তুমি এই যে মনে করো এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করবা, ঠিক আছে? তো এই স্পর্শক অঙ্কন করতে হলে তোমার ফাইনাল চিত্রটা দেখতে এই যে এরকম হবে। দেখো এই যে এটার সাথে এটা যোগ হবে, এই যে এরকম হবে। যাই হোক, এখন তোমার টার্গেট হচ্ছে এই কোণটা 45 ডিগ্রি বানানো, তাই না? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্পর্শক, এটা হচ্ছে একটা স্পর্শক, এই দুটো স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি বানানো। তো সবসময় মনে রাখবা এখানে যত ডিগ্রি বানাবা তার সাথে এইখানের কোণ যোগ করলে 180 ডিগ্রি হতে হবে। এটা মনে রাখবা যে এই কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে এই কোণ আর এই কোণ মিলে 180 হতে হবে। তা এখন দেখো এখানে যদি তুমি 45 ডিগ্রি বানাও তাহলে এখানে কত ডিগ্রি লাগবে? 135 ডিগ্রি লাগবে। সো তুমি যদি এখানে 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো, এটা অটোমেটিক 45 হয়ে যাবে, অটোমেটিক। তুমি শুধু এই কোণটা 135 ডিগ্রি অঙ্কন করো, তাহলে দেখবে এটা অটোমেটিক 45 হয়ে যাবে। তো এখন আসো আমরা এই কোণটা 35 অঙ্কন করবো, এটা মনে রাখবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে যে কোণ দেখতে পাচ্ছ, এখানে যে কোণ দেখতে পাচ্ছ, এই দুইটা কোণ কিন্তু ফিক্সড 90 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সাথে তার যে স্পর্শকটা সেটা যে কোণটা উৎপন্ন করে সেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আসো আমরা আমাদের ফাইনাল চিত্রটা অঙ্কন করি। তো ফাইনাল চিত্রটা অঙ্কন করতে গেলে যে কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রথমেই আমরা এখানে যে কোনো একটা বিন্দু নিব, ঠিক আছে? মনে করো এই বিন্দুটা আমি এই যে এখানে নিলাম, এই যে এই বিন্দুটাই নিলাম, সমস্যা নেই। এই বিন্দুটা নিয়ে আমার কাজ হবে, এটার নাম দিলাম আমি এ, ঠিক আছে? এই বিন্দুতে আমি এখন একটা স্পর্শক অঙ্কন করব। তো স্পর্শক অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে এই ও এর সাথে এই যে এ কে যোগ করে ফেলতে হবে। কার সাথে? এই ও আর এ যোগ করে ফেলতে হবে। ওকে, যোগ করলাম, ও আর এ যোগ করলাম। যোগ করার পরে
এখন তুমি এই বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করবা সেটা 90 ডিগ্রি কোণে থাকবে, তাই না? তাহলে এখানে তুমি এখন একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলো। এই যে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলো। এই যে এ তে কেন্দ্র করে এখানে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এরপর দুইবার কাটতে হবে। 90 ডিগ্রি আশা করি জানো, না জানলে এই যে দেখে নাও। এই যে কোনো মাপে এক বৃত্তচাপে এরপর একবার এই বৃত্তচাপে কেন্দ্র করে এই যে আরেকবার, ঠিক আছে, দুইবার কাটতে হবে। এই যে দেখো আরেকবার আমরা কাটলাম। এরপরে এই উপরে মাঝখান বরাবর একবার, এই যে এখানে কেন্দ্র করে দ্বিতীয় বৃত্তচাপে কেন্দ্র করে আরেকবার। এখন জাস্ট এই যে এ এর সাথে এটা এইভাবে যোগ করে দাও, তাহলে এই কোণটা কিন্তু অটোমেটিক 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখন মনে আছে কি বলছিলাম, এখানের কোণটা কত ডিগ্রি হবে বলো তো? এখানের কোণটা কত ডিগ্রি হবে? এখানের কোণটা অবশ্যই আমাদের 135 হতে হবে, কারণ এখানে আমি 55 বানাবো। তাহলে 135-এর সাথে 55 যোগ করলে আমাদের কত হবে? 45 বানাবো আমরা এখানে। এখানে যদি 45 বানাই, তার মানে এখানে আমাদের 135 বানাতে হবে। কেন? কারণ 135 আর 45 মিলে হয় 180। আমি বলছিলাম এই কোণটা আর এই কোণটা মিলে 180 হতে হবে। তো যেহেতু আমি এখানে 45 বানাবো, তার মানে এখানে আমার 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, যেন দুইটা মিলে 180। এখন 135 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? চাঁদা ব্যবহার করে। এই যে চাঁদা নিয়ে আসলাম, এই চাঁদার মাঝখানের বিন্দুটা, এই যে দেখো এই মাঝখানের বিন্দুটা এইখানের একদম মাঝখানের বিন্দুতে রাখ, মানে এখানে শুরুর বিন্দুতে রাখবা, একদম কেন্দ্রে রাখবা। এই যে রাখলাম, এই যে কেন্দ্র বরাবর রাখলাম। এরপর এখানে দেখবে একটা জিরো আছে, এই জিরোটাকে এই লাইন বরাবর ও এ বরাবর রেখে দিবা। তাহলে এটাকে আমি এই যে দেখো এই লাইনটাকে ও এ বরাবর আমি রেখে দিলাম। রেখে এবার 135 হিসাব করবে। 135 কোথায় হয় তুমি দেখবা, এই যে দেখো জিরো যেখান থেকে শুরু সেই লাইনটা দেখবা, 0, 10, 20, 30, 40, 50, 60, এরকম 100, 110, 120, 130 আর 140, তার মানে 130 আর 140, এই দুইটার মাঝখানে 135 অবস্থিত। তার মানে 130 আর 40-এর মাঝখানে একটা দাগ আছে, ওই দাগ বরাবর তুমি একটা বিন্দু দিয়ে ফেলো এখানে, ঠিক আছে? এই বরাবর একটা বিন্দু দিয়ে ফেলো। তোমার যে বৃত্তের মধ্যে আসবে এমন না, তোমার এমন আছে বৃত্তের বাইরে আসতে পারে, বিন্দুটা বৃত্তের বাইরে আসতে পারে, বৃত্তের ভিতরে আসতে পারে। বাইরে হলে বাইরে বিন্দু দাও, সমস্যা নেই। বাইরে হলে তুমি বাইরে বিন্দু দাও। তো বিন্দু দেওয়ার পরে কি করবে, যে দেখো যেমন মনে করো বাইরে আসলে তুমি এরকম বাইরে বিন্দু দিবা, সমস্যা নেই। কিন্তু আমার ক্ষেত্রে বৃত্তের মধ্যেই চলে আসছে, এটা আমার জন্য সুবিধা। তো যাই হোক, এখন তোমার কাজ হবে কি, এই যে কেন্দ্র যে ও আছে, ও এর সাথে ওই বিন্দু বরাবর তুমি সোজা করো। মনে করো তোমার বিন্দুটা বাইরে আসছে, এই বাহিরের বিন্দুর সাথে এটা সোজাসুজি করে তুমি যোগ করবা কতটুকু? যোগ করবা বৃত্ত পর্যন্ত। এই যে বাহিরের বিন্দুর সাথে কেন্দ্র সোজাসুজি করলাম, করে আমি যোগ করব শুধু এই বৃত্ত পর্যন্ত, ঠিক আছে? এই কোণটা কিন্তু 135 ডিগ্রি হয়ে গেছে ভাইয়া। এই যে কোণটা, এই কোণটা 135 ডিগ্রি হয়ে গেছে। যাই হোক, এখন এই কোণটার নাম কি? এই বাহুটার বিন্দুটার নাম কি? বি বিন্দু। এবার বি বিন্দুতে যে স্পর্শকটা হবে সেটা কত ডিগ্রি কোণে হবে বলো তো? সেটা 90 ডিগ্রি কোণ হবে, কারণ ব্যাসার্ধের সাথে আমাদের কোণটা উৎপন্ন হয় 90 ডিগ্রি কোণে। ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণটা 90 ডিগ্রি কোণে। তাহলে 90 ডিগ্রি আমরা এখানে আবার আঁকবো বি বিন্দুতে। এই যে বিতে কেন্দ্র করে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবো, এরপর এটাকে দুইবার কাটতে হবে। এই যে দেখো একই মাপে, মাপটা চেঞ্জ হবে না, একই মাপে একবার এবং একই মাপে এই যে এখানে আরেকবার। এরপরে উপরে এই যে এখানে একবার এবং এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে কেন্দ্র করে এখানে আরেকবার, ঠিক আছে? এবার জাস্ট যোগ করে দাও এই বি এর সাথে এই যে এটাকে যোগ করে দাও। ওকে, আমাদের এই রেখাটাকে আরেকটু বর্ধিত করার দরকার ছিল, আমরা এটাকে এখন একটু বর্ধিত করে নিই, ঠিক আছে? এই যে রেখাটাকে এখান পর্যন্ত আমরা বর্ধিত করে নিই। ওকে, তাহলে এখন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা অটোমেটিক ভাবে 45 হয়ে যাবে। কেন? কারণ এই কোণটা তো তুমি নিজেই আঁকছো যে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 135 ডিগ্রি অঙ্কন করছো। তাহলে এটা তো 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি হবে স্পর্শকের সাথে কোণ 90 ডিগ্রি। তো এটা যদি 90, এটা 90, এটা 135 হয়, তাহলে এটার মান অবশ্যই 45 ডিগ্রি। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কেমনে বলতেছেন যে অবশ্যই? তুমি লাস্টে ইরেজার দিয়ে এগুলো একটু মুছে দিবা, মুছে শুধু এতটুকু রাখবা, আর এখানে বিন্দুটার নাম তুমি দিয়ে দিবা, এটা মনে করো যে পি বিন্দু। ওকে, এখন তুমি বলতে পারো ভাই কেমনে বললেন যে এটা অবশ্যই 45? দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ, ও এ পি বি, চারটা বাহু, কিন্তু এই চারটা বাহু মিলে কিন্তু একটা চতুর্ভুজ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, চারটা কোণ। তো মনে করো এটার মান তুমি জানো না, আমি বলতেছি 45, তুমি বিশ্বাস করতেছো না, ওটা বাদ দাও। এটা তো 90, এটা তো আমরা ইচ্ছা করে 90 আঁকছি, তুমি দেখছো 90 ডিগ্রি কোণ আঁকছি, এটা 90 ডিগ্রি কোণ আঁকছি দেখছো, এটা চাঁদা দিয়ে 135 আঁকছি, এটাও কিন্তু তুমি দেখছো। তাহলে তিনটা যোগ করো, কত হয়? 90, 90, 180। 180-র সাথে যদি আমরা এখানে এই 135 যোগ করি তাহলে কত হয়? 215 হয়। তার মানে এই তিনটা কোণ যোগ করলে আমাদের 315 হয়। 90, 90, 180, 180-র সাথে যদি 135 যোগ করি তাহলে হয় 315। এখন এই তিনটা কোণ 315 হলে এই কোণটা কত হবে?
এই কোণটা অবশ্যই এমন একটা মান হবে যেটা যোগ করলে 360 হবে, কারণ 4 কোণ মিলে 360 হতে হবে। 315 সাথে কত যোগ করলে 360 হয়? 45, তার মানে এই কোণটা 45। বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এটার বর্ণনাটাও তোমাকে দিয়ে দিতে হবে। এই যে খ আর গ তে প্রশ্ন আসলে বর্ণনা দিতেই হবে। তো অঙ্কন পর্যন্ত এখানে বর্ণনাগুলো দেওয়া আছে, কিভাবে কিভাবে অঙ্কন করছে সব কিছু এখানে বলা আছে। তুমি জাস্ট বর্ণনাটা দিয়ে দিবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তোমাদের সাথে অন্য আরেকটা পর্বে অন্য কোথাও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।